এখন যেভাবে আসছিস সেভাবে আসার কথা বলছি না রে মা। একটা একটা কথা বলি মিতুল, তুমি কি বুঝতে পারছো আমরা আমরা কি বলছি? মানে মিতুল, তোমার বাড়ির লোকেদের নিয়ে তুমি ভেবো না। আমার তোমার বাড়ির উপর না একটা অদ্ভুত জোর কাজ করে। তেমন হলে আমি নিজে গিয়ে কাকু কাকিমার সঙ্গে কথা বলে আসতে পারি, তেমন হলে আমি ওদের পায়েও ধরতে পারি। হ্যাঁ মিতুল, আমি ওদের গিয়ে বলবো আমার আমার ছেলেটাকে বাঁচান। আমি বুঝেছি আন্টি, তোমরা চাইছো যে আমি সব সময় তোমাদের বাড়িতে থাকি। আসলে তোমরা এমন একজন মানুষকে চাইছো তোমাদের বাড়িতে যে তোমাদের বাড়িতে সব সময় থেকে আয়ুষকে মনিটরিং করবে, তাই তো? খানিকটা তুমি ঠিকই বলেছো মা, কিন্তু বুঝে বলেছো কিনা সেটাই ঠিক বুঝতে পারলাম না। ও মা, এই কথার মধ্যে আড়াল রেখে কোনো লাভ নেই মা। ওকে যা বলার খোলাখুলি বলুন। ও খুব বুদ্ধিমতী মেয়ে, খুব সেন্সিবল মেয়ে মা, ও ঠিক বুঝবে। আর ও যদি আমাদের কথা রাজি না হতে চায়, ঠিক আছে, তাতে কিছু এসে যাবে না, অন্তত ওর তো আমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে না, তাই না মিতুল? আন্টি, বিষয়টা কিন্তু ক্রমশ জটিল হয়ে উঠছে। আমি কিন্তু সত্যি এখন অব্দি কিছুই বুঝতে পারছি না। আন্টি, তোমরা পরিষ্কার করে বলো না যে তোমরা আমার কাছ থেকে কি চাও। মা, তুমিও তো দেখছি শেষ পর্যন্ত বলে উঠতে পারলে না। তাহলে মেয়েটা বুঝবে কি করে? নাকি আমাদেরই বলতে হবে? আসলে ও কি ভাববে না ভাববে সে কথা ভেবেই বলে উঠতে পারছি না। হয়তো আমাদের খুব স্বার্থপরই ভাববে। হ্যাঁ, আমরা তো খানিকটা স্বার্থপরই হচ্ছি। নিজের ছেলের জন্য এইটুকু স্বার্থপর হওয়াটা কি খুব দোষের? চোখের সামনে নিয়ে যে ছেলেটাকে মরতে দেখবো, সেটা কি এর থেকে ভালো? মিতুল, আমরা তোমাকে আমাদের বাড়ির বউ হিসেবেই দেখতে চাই। এই কথাটা তো আমি মনে মনে ভাবারই সাহস পাইনি কখনো। যখন থেকে আয়ুষের দিকে মন পড়েছে আমার, ওকে ভালোবেসেছি, তখন থেকে শুধু এটুকুই ভেবেছি, কি করলে আয়ুষ ভালো থাকবে, কি করে আয়ুষকে কাজে ফেরানো যায়, কি করে আয়ুষকে জীবনের দিকে ফেরানো যায়। তাই বলে বিয়ে, এ তো আমার স্বপ্নেরও অগোচর। তাছাড়া কোনোদিন যদি আমার বোনটা ফিরে আসে, তাও বাদ দিলাম। আয়ুষ নিজেই তো কখনো তুতুল ছাড়া অন্য কোনো মেয়েকে জীবনে অ্যালাউ করবে না। এই অবাস্তব কথাটা ওরা ভাবলেন কেন? কি করেই বা ভাবলেন? ওরা তো জানেন ওদের নাতি কি চায়। মিতুল, হাই মিতুল, তুমি কিছু বলছো না যে? আজ তোমার কথা না নিয়ে আমরা ছাড়বো না। তোমার কাছ থেকে কথা পেয়ে তবে আমরা তোমাদের বাড়িতে যাব। বুড়ো বয়সে এই একটা অনুরোধ করলাম, এই অনুরোধটুকু রাখতে কি তোমার অসুবিধা হবে মিতুল? মাম্মা, লজ্জা পেও না মা, যা বলার এখনই বলো। আয়ুষকে তোমার পছন্দ নয়? খুব ভালো করে ভেবে দেখো তো মিতুল মা, হ্যাঁ, তোমার বোনকে আমরা ভালোবেসেছি ঠিকই, কিন্তু আয়ুষের জন্য আরো ভালো মেয়ের অপশন কি আমাদের হাতে ছিল না? তোর মতো একটা মেয়েকে আয়ুষের জীবনে আনতে চাওয়াটা কি খুব অপরাধ? দেখো মিতুল, এটা সত্যি কথা। তুতুল যদি ডোডোকে ছেড়ে না যেত, এই কথাগুলো উঠতো না।
আজ তুতুল ডোডোকে ছেড়ে চলে গেছে, ফিরবে বলে যায়নি, তাই আজ এই কথাগুলো উঠছে। তুমি শুধু আমাকে এইটুকু বলো মিতুল, তোমার কি ডোডোকে পছন্দ? তোমার কি ওকে ভালো লাগে, নাকি তুমি শুধুই ওকে তোমার বোনের স্বামী হিসেবে দেখছো? দেখো মিতুল, আমি তো মা, আমার সেটা মনে হয় না, জানো তো। আর মনে হয় না বলেই সাহস করে সকলকে নিয়ে তোমার কাছে এই প্রস্তাবটা করতে পারছি। এবারে তুমি আমায় শুধু বলো হ্যাঁ না না। আমি বলি কি মা, তুমি আমি কেউ নই জানো তো, সবকিছুই তার ইচ্ছার অধীন। ঈশ্বর নির্ধারিত সবকিছু, গাছের একটা পাতাও নড়ে না তার নির্দেশ না পেলে। যা হচ্ছে ভালোই হচ্ছে, আসলে যা হয় কখনো কখনো ভালোই হয়, আমরা সে ভালোটা দেখতে পাই না। আর তোমার হয়তো মনে হচ্ছে, তোমার হয়তো খারাপ লাগছে মা, যে এরাই তো তোমার বোন তুতুলকে কত ভালোবেসেছিল। তবে আজ এত সহজে তারা মন থেকে তাকে মুছে ফেলে দিচ্ছে কিভাবে? তোমার বোনকে যে আমরা একেবারে মুছে ফেলেছি তাও কিন্তু নয় মিতুল মা। তবে তার এই স্বার্থপরের মতো আমার ছেলেকে ছেড়ে চলে যাওয়াটা আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি। তবে কোথাও তো একটু ঘুরে দাঁড়াতে হয়, কোথাও তো নিজের কাছেও একটা জবাবদিহি করার থাকে। আমারও তো বয়স হচ্ছে, আজ যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমি কি জেনে যাব? ছেলেটাকে কোথায় কিভাবে রেখে গেলাম এটা আমার মনে হবে না? আবার সকলে মিলে গোল টেবিল বৈঠক করছে, কি যে চায় এরা কে জানে। আর তুতুলের দিদিকেও এ বাড়িতে কেন যে এত প্রায়োরিটি দিচ্ছে তাও বুঝতে পারছি না। ঠিক আছে, ওর দিদি ভালো নিঃস্বার্থভাবে আমার জন্য করছে, হয়তো ভাবছে একদিন বোন ফিরে এলে আবার সংসারটা আমার সাজানো গোছানো হবে, তাই বোনের অ্যাবসেন্সে আমাকে ঠিক করে রাখতে চাইছে। আমি তোর কিছু কিছু কথা শুনেছি, এটার মধ্যে একটা কমান্ড আছে, এটা ঠিকই, ওর কথা অস্বীকার করা যায় না, ওর কথা ফেলে দেওয়াও যায় না। কিন্তু তাই বলে সমস্ত সময় সব সময় সব ব্যাপারে ওকে আমাদের বাড়ির মধ্যে টাকা, ডিসকাস্টিং। আমি আজই মাকে বলবো। আঙ্কেল, আয়ুষ আমাকে পছন্দ করে না, তবুও যদি তোমরা চাও এইভাবে আমাকে দেখতে, এতে আমার কোনো আপত্তি নেই। কিভাবে ওর দেখার কথা বলছে? আমার বোন যদি সত্যি কোনোদিনও ফিরে আসে, সেদিন আমি ওর হাতে ওর সংসার দিয়ে চলে যাব। তার আগে আয়ুষের জীবনে আমার যদি কোনো প্রয়োজন থাকে তাতে সাড়া দিতে আমি রাজি। আয়ুষের সঙ্গে আমার এই বিয়ের প্রস্তাবে আমার কোনো আপত্তি নেই আন্টি, আমার কোনো আপত্তি নেই মাম্মা। Hey! What do you mean, huh? এসব কি হচ্ছে এখানে? এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমি একজন বিবাহিত ছেলে, তোমার বোনের হাজবেন্ড আমি। ডোডো, আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি এতদিন কেন তুমি আমার পেছনে ছুটছুট করতে, আমার পেছনে ঘুরে বেড়াতে। তোমার আসল উদ্দেশ্যটা এটা ছিল, তাই তো? লিসেন মিতুল, আমি যেন আর না দেখি তুমি এই বাড়িতে ঢুকেছো, আমাদের বাড়িতে আর ঢুকবে না তুমি। হাউ ডেয়ার ইউ!
তোমার এত বড় স্পর্ধা? মিতুলকে এ বাড়িতে আসতে না দেওয়া তুমি কে? মিতুল এ বাড়িতে তোমার জন্য না আসলেও ডোডো আমাদের জন্য আসতে পারে। তোমার মা ঠিকই বলেছে, মিতুল এ বাড়িতে আসবে। তুতুল তোমার জীবনের সর্বনাশ করে দিয়ে গেছে, মিতুল তোমার জীবনটাকে ঘোরাতে চাইছে, এটা তার অপরাধ? আচ্ছা বাবা, শুধু একটা দিন দেখে তোমরা তুতুলের বিচার করতে বসেছো, আর বাকি দিনগুলো ভুলে গেলে। কিছুই ভুলিনি আয়ুষ, ভুলে তুমি গেছো। তুমি ভুলে গেছো যে তুতুলকে বিয়ে করার পর আজ পর্যন্ত তুমি একটা ভালো কাজ করতে পারোনি। তোমার জীবনে সবকিছু শেষ হয়ে গেছে, এবং শুধু তাই নয়, তুতুলও চলে গেছে। ডোডো খবরদার, তুমি কি মনে করছো তুতুলের শোকে পাগল হয়ে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আর তোমার বাবা মা হয়ে সেটা আমরা বেঁচে থাকতে মেনে নেব? আর তাই যদি হয় ডোডো, তাহলে আজকে এখানে দাঁড়িয়ে পরিষ্কার করে দাও, মেনে নেব, কিন্তু তারপর তোমার সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক থাকবে না। চোখের